আমি পর্যায়ক্রমে এই যে লেবু গাছের উপরে একের পর এক ভিডিও দিয়ে আসছি। আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু আলাদা বলতে এতদিন আপনাদেরকে আমি দেখিয়ে এসছি যে ফুল হওয়ার আগে থেকে, মানে সেই নভেম্বর মাস থেকে, অক্টোবর নভেম্বর মাস থেকে লেবু গাছে যে পর্যায়ক্রমে পরিচর্যাগুলো করে আসতে হয়, কোনটা করা যায় কোনটা করা যায় না, কি করতে হয় কি করতে হয় না, তার উপর ভিডিও দিয়েছি। এবার ফুল সবার কাছেই মোটামুটি এসে গেছে এবং ফুলের থেকে গুটি ধরতেও শুরু করেছে। সেই অবস্থাতে কি পরিচর্যা তার ভিডিও আমি দুদিন আগে দিয়েছি। কিন্তু এই যে গুটিগুলি যখন মার্বেলের সাইজ নিয়ে নেবে তখন কি তার পরিচর্যা, তার উপরেই আজকের ভিডিও। লেবু গাছে সাধারণত খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না। পরিচর্যা বলতে লেবু গাছগুলোকে অক্টোবর মাস থেকে এই গুটি ধরা পর্যন্ত, মানে গুটি যত দিন না পর্যন্ত মার্বেলের মতন সাইজ হয় ততদিন পর্যন্ত কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যায় না, আবার কি দিতে হয় তার উপরেই একটু দেখে শুনে চললেই কিন্তু লেবু গাছ খুব সহজ সরলভাবে করা যায়। গতকাল গত পরশু হবে, আমি একটি ভিডিও দিয়েছিলাম এই যে গুটিগুলো যেন ঝরে না পড়ে কি করতে হয়। সেখানে বলেছিলাম একটি বুস্টার ডোজ ব্যবহার করতে। সেই ভিডিওটি আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। কেউ যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন সেই ভিডিওটি। আজকের যে মূল বিষয়, সেই মূল বিষয় নিয়েই আসি। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে দেখুন আমার যে লেবু গাছগুলি, এই লেবু গাছগুলোতে সমস্ত গুটি ধরে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এই মুহূর্তে এই লেবু গাছগুলোতে আমি 15 দিন অন্তর অন্তর তরল খাবার দিয়ে যাচ্ছি। সেটা কি? সেই তরল খাবারটি দিচ্ছি মাসের, মনে করুন কোনো এক দিন আমি দিলাম সবজির খোসা ভেজানো জল। ঠিক তার 15 দিন পরে যে তরল খাবারটা দিচ্ছি সেটা দিচ্ছি কিন্তু আমি ব্যালেন্স এমপিকে ভেজানো বা মিশ্রিত জল। ঠিক তার 15 দিন পরে আবার দেব আমি এই যে সবজির খোসা ভেজানো জল। কিন্তু ততদিনে কিন্তু এই যে লেবু গাছগুলো কিন্তু প্রায় মার্বেলের মতন সাইজ হয়ে যাবে। কেননা লেবু গাছের ফুল ধরা থেকে ফল পরিপক্ক হতে 7 থেকে 8 মাস সময় লাগে। এবং এই যে 7-8 মাস, এই 7-8 মাসই কিন্তু লেবু গাছের খুব ভাইটাল সময়। মানে এই সময় যদি আমরা কিছু ভুল করে থাকি তাহলে এই যে বহু আকাঙ্ক্ষিত আমাদের যে ফল বছরে একবারই হয়, ফুল একবারই হয়, সব কিন্তু ঝরে যায়, মানে আমাদের ভুলের কারণে। এই যে লেবু গাছে আমরা যেহেতু বছরে, বিশেষ করে আমি বছরে 4 বার লেবু গাছগুলোতে মিশ্র খাবার ব্যবহার করি। সেই মিশ্র খাবারটি কি? সেই মিশ্র খাবারটি হচ্ছে রাসায়নিক এবং জৈব দুটো উপাদান দ্বারা তৈরি একটি মিশ্র খাবার, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে লেবু গাছের মিশ্র খাবার কি করে বানাতে হয়। সেই ভিডিওটি আমি আমার এই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি, তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওর লিংকটি দেখে নেবেন। সেটির মধ্যে দেখিয়েছি আমি কি করে এই যে লেবু গাছের মিশ্র খাবার বানাতে হয়। সেই যে মিশ্র খাবারটি আপনারা কিন্তু সমস্ত ফলের গাছেই ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র আম গাছের ক্ষেত্রে একটু আলাদা। কারণ আম গাছের খুব কঠিন ধরনের একটু গাছ, খুব সহজেই পাতা পুড়ে যায়। তার জন্য আম গাছের ক্ষেত্রে একটু 19-20 করতে হয়, হেরফের করতে হয় সেই খাবারের মধ্যে। এছাড়া আপনারা কিন্তু এই যে
খাবারটি, এই খাবারটি কিন্তু আপনারা সমস্ত ধরনের গাছেই, ফলের গাছে ব্যবহার করতে পারবেন। এবার আসি মূল বিষয়। এই যে আমার যে লেবু গাছের দেখুন গুটিগুলো, যখন মার্বেলের সাইজ হয়ে যাবে সে সময় কিন্তু আমি এই যে টবের গোড়াতে খুশিয়ে নিয়ে এক মুঠো মোটামুটি, এই যে একটি 12 ইঞ্চি টব, এই 12 ইঞ্চি টবে এক মুঠো মানে 1 থেকে 150 গ্রাম হয় এই যে মিশ্র খাবার, সেটা আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন। তবে মিশ্র খাবারের ক্ষেত্রে বলবো, যদি আপনারা দেড় 1 মাস আগে 1.5 মাস আগে বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই গাছটি সেই খাবারটি খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। কেননা 1-1.5 মাসের মধ্যে খাবারগুলো ডিকম্পোজ হয়ে যায়। আর আপনারা ইনস্ট্যান্ট যদি বানান, সেই খাবার মানে ডিকম্পোজ হতে মোটামুটি 10-15 দিন লেগে যায়। সুতরাং খাবারটি গাছ খেতে খুব দেরি করে ফলে। কিন্তু যেহেতু ফল ধরা গাছে, ফুল ফল ধরা গাছের এতদিন ধরা এরা কোনো মিশ্র খাবার পাচ্ছিল না, ডরমেন্সি ছিল। ডরমেন্সি থেকে ওঠার পর একটু পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার বা স্প্রে এদের দেওয়া হতো। আর 3-4 বার মাইক্রোনিউট্রেন স্প্রে করা হয়েছে, 3-4 বার পিজিআর স্প্রে করা হয়েছে। এছাড়া কিন্তু আর কিছু এরা পায়নি। ইদানিং এরা পাচ্ছে তরল খাবার। তাই এদের যে খাবারের চাহিদা, সেই খাবারের চাহিদা কিন্তু অত্যাধিক এবং অত্যন্ত বেশি থাকে। তাই এই ফলগুলোর চিন্তা ভাবনা করে আপনারা 1 থেকে 1.5 মাস আগেই সেই মিশ্র খাবারটি বানিয়ে রাখবেন। এতে কি হবে, খাবারটি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু খুব সহজে গ্রহণ করে নেবে। এই যে এই খাবারটি মার্বেলের সাইজ হয়ে যাওয়ার পর আপনারা ঠিক তার 2 মাস পরে আরেকবার দিয়ে দেবেন, ঠিক তার 2 মাস পরে আরেকবার দিয়ে দেবেন। তাহলেই কিন্তু দেখবেন আপনার গাছে সুন্দরভাবে ফলগুলো ফলে আছে এবং ফলের সাইজ যেমন সুন্দর হবে, এই ফলের মিষ্টতাও কিন্তু বেড়ে যাবে। তার মধ্যে বলে রাখি আপনাদেরকে, কিন্তু এই যে একদম ফল হারভেস্ট করার আগ পর্যন্ত আপনাদেরকে কিন্তু এই যে লেবু গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর কিন্তু সালফেট অফ পটাশ, যাকে আমরা 0050 বলি, সেই সালফেট অফ পটাশ কিন্তু আপনাদেরকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে। এই স্প্রে করে গেলে, পটাশ স্প্রে করে গেলে কি হবে, ফলের সাইজ যেমন সুন্দর হবে, ফলের মিষ্টতা বাড়বে, ফল কোনো বিকৃত হবে না, গাছকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে। তাই সেটা দিয়ে যেতে হবে। আর এই যে মার্বেলের মতো সাইজ হওয়া আগ পর্যন্ত বলেছি আপনাদেরকে, মানে ফুল ধরা থেকে মার্বেলের সাইজ হওয়ার আগ পর্যন্ত 3-4 বার 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রেন বা পিজিআর দিলেই কিন্তু লেবু গাছের পক্ষে যথেষ্ট। এবং এরপরে যখন ফলগুলো সমস্ত সেট হয়ে যাবে, মানে মার্বেলের মতন হয়ে যাওয়া মানে ফল একদম দাঁড়িয়ে যাওয়া হয়ে গেলে, কিন্তু তখন অযথা এই পিজিআর বা মাইক্রোনিউট্রেন আপনারা গাছে দিতে যাবেন না। কেননা সেই সময় যদি আপনারা পিজিআর বা মাইক্রোনিউট্রেন গাছে দিয়ে ফেলেন, তাহলে কি হবে, গাছগুলো আবার ফুল ফল দেবে, সে সমস্ত ফুল ফল কিন্তু টিকবে না। এতে গাছে যে সমস্ত ফলগুলো ধরে থাকবে, সে সমস্ত ফলের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। এছাড়া রোগ পোকার তো লেবু গাছের রয়েছেই। রোগ পোকার জন্য, বিশেষ করে লেবু গাছের জন্য একটি ওষুধের কথাই বলবো, সেটা হচ্ছে প্রোভেক্স সুপার। সেটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে যাবেন, একদম ফল হারভেস্ট করে নেওয়ার আগ পর্যন্ত। আর এই যে লেবু গাছে যে রোগগুলো হয়, ক্যাঙ্কার, আঠা ঝরা, বিভিন্ন যে রোগগুলো হয়, তার থেকে মুক্তি পেতে কিন্তু আপনাদেরকে ফাঙ্গিসাইডটা ব্যবহার করে যেতে হবে। এবং সেই ফাঙ্গিসাইড হিসাবে, যেহেতু ডাইব্যাকেরও লেবু গাছের খুব একটা সমস্যা থাকে, তাই বলবো কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, ব্লাইটক্স
জাতীয় যে ফাঙ্গিসাইড, সেই সমস্ত ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে যাবেন। তাহলেই লেবু গাছের জন্য যথেষ্ট এবং সুন্দরভাবে আপনার লেবু গাছ থেকে ফুল ফল তৈরি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। লেবু গাছের মার্বেলের মতন সেট হয়ে যাওয়ার পর লেবু গাছকে কি খাবার দিতে হয় তার উপরে, এবং সেই খাবারটি অবশ্যই মিশ্র খাবার। আপনারা শুধু জৈব খাবারও দিয়ে যেতে পারেন এবং রাসায়নিক জৈব দুটো মিশিয়েও কিন্তু তৈরি করে দিতে পারেন। তবে আমি যেটা করি, রাসায়নিক এবং জৈব দুটোই মিশিয়ে জৈব মিশ্র খাবারটি তৈরি করি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি প্রথম দেখলেন, এই ধরনের ভিডিও প্রতিদিন দুপুর 1টায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে কিন্তু চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আপনাদেরকে কিন্তু আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।